তো ডাক্তার দেখানোর পরে আমি আমার ওয়াইফেরই নিয়ে আসি। তো ডাক্তার দেখায় আমি খবর পাইছি এখানে অপারেশন হইতেছে। তো আমি এখানে বইছি অপারেশন পর্যন্ত। তো অপারেশন পরে ডাক্তার বলল মানে ওখান থেকে খবর আছে অপারেশন সাকসেসফুল। কিন্তু অপারেশন সাকসেসফুলের পরে আমরা সবাই, এটা নাইটিঙ্গেল নার্সিংহোম। কোন জায়গাতে? রামনগর দলেশ্বর 13 নম্বর। আচ্ছা, তারপর? হ্যাঁ, তো আমরা সবাই মিলে ওয়েট করলাম, রুগী ঠিক আছে আমি দেখলাম। কিন্তু রুগী ওই সময় আমি যখন দেখতে যাই, রুগী মানে একবার আমার দিকে দেখলা কিছু চিনলেও না ওখানে, তখন তাদের রুগীর একদম চোখগুলো লাল লাল হয়ে রয়েছে আর মানে কন্টিনিউ হয়ে অনুভব করতেছে মানে ব্যথা এমন কিছু। তো আমার ডিউটি অবস্থায় তারা যারা ছিল তারা কইতেছে না এটা কিছুই তো না, এটা সব ঠিক আছে নর্মাল, আর এটা একটু পেইন হয়েছে, আমরা পেইন কিলার দিয়ে দেবো, আমরা কোনো সমস্যা হয়তো না। তো ঠিক আমি আবার আমরা অটোমেটিকলি চলে গেলাম বাড়িতে। তো সকালবেলা আমি বাড়ি যাওয়ানোর জন্য ট্রেন ধরার জন্য রেডি হইলাম। তো আমি মামার বাড়িতে ছিলাম। তো মামা হঠাৎ করে বাগি না ইয়া তো কুকুর তো হার্টবিট বন্ধ হয়ে গেছে গা। তো আমরা এবার দৌড়াইয়া সবাই গাড়ি লইয়া বাইরেছি, আইয়া দেখি যে ওই সময় একদম মানে সব ঠান্ডা হয়ে গেছে, মানে কোনো কিচ্ছু নেই। তখন আমরা আর ওইখান থেকে সবাই আইলাম, আয়া আনার পরে এবার করলো সবাই সব কিছু এটা করলো। আমরা যেটা শুনতে পেলাম যে মৃত অবস্থায় হাসপাতাল থেকে ডাক্তার বলছে যে জীবিত নেওয়ার জন্য, এটা কি? হ্যাঁ, ওইখান থেকে বলা হয়েছে যে আপনারা তাড়াতাড়ি জীবিত নিয়ে যান। তা আমরা মানে বললাম যে হ্যাঁ আমরা এখন তো রুগী মৃত হয়ে গেছে, তো আমরা তো এখানে নিয়ে কোনো লাভ হবে না, তো আমরা আর ওইখান থেকে আনছি না। তো আমরা ওইখানে সব কিছু সারানোর পর আমরা পুলিশ ডাকলাম। তো আমার ছোটো ভাই কল্যাণপুরে চাকরি করে, সেকেন্ড অফিসার, তো হেও আসলো। তো আর আমরা পুলিশ আওয়ার পরে পুলিশের যা কিছু বন্দোবস্ত করার করলো। কিন্তু ডাক্তারকে কন্টিনিউ ফোন করা হয়েছে, ফোন একবার লেগেও ফোন মানে আমাদের এখানে রিসিভ করছে হয়তো বা মালিকের তার সাথে, কিন্তু আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করে না এখনও পর্যন্ত। যে নার্সিংহোমের আপনার অভিযোগ, ওই নার্সিংহোমের নামটা কি? নাইটিঙ্গেল। কোন জায়গাতে? দলেশ্বর 13 নম্বর। যে মারা গেছে ওনার নাম? কুকুরানি রায়। বয়স কত? বয়স 40। কি রোগ নিয়ে উনি গলব্লাডারে স্টোন হলো আর পিত্তনালীতে স্টোন হয়েছে, এবং স্টোনটা বাইর করছে আমরা দেখছি, আমাদের কাছে এখন ভিডিও আছে ওই স্টোনের ইয়েতে। কিন্তু ডাক্তার বলেছিল সাকসেসফুল হয়েছে। বাড়ি কোথায়? ওনার বাড়ি উদয়পুর। বয়স কত? 40 বছর। আপনি ওনার কী লাগে? আমার মামাতো বোন। গত পরশুদিন নাইটিঙ্গেল হসপিটালে অ্যাডমিট করছিল। তো এখানে গলব্লাডার স্টোনের অপারেশন করব, এখানে যথারীতি 1,30,000 টাকার বিনিময়ে তারা এখানে বলছে যে ভালো ফ্যাসিলিটি, ভালো সব বাইরের ডাক্তার, হ্যাঁ সব কিছু মিললা এখানে মানে ভালোই ট্রিটমেন্ট হইতে আছে এগুলা। মানে আমার বড় ভাইরে বারে বারে কয়েকবার ফোন করছে, ফোন করার পরে তারা আনছে, ভর্তি করেছে, গত পরশুদিন ভর্তি করলো। তো গতকালকে সন্ধ্যা 5টার সময় তারা অপারেশনের ডেট দিছে। তো ব্লাড লাগবো, তখন ব্লাডও আমরা কালেকশন করে দিছি। তারপর যথারীতি ডাক্তার অপারেশন করছে। অপারেশন করার 7টা অবধি অপারেশন করছে, 7টা সোয়া 7টা। এরপর অপারেশন করার পরে আধা ঘন্টা পরে আবার রুগী আনছে। আনার পরে কইছে যে এখানে মানে আমরা রুগীর পেশেন্ট পাঠিয়ে আমরা দেখতে গেছি। আমরা 2-4 জন দেখছি, কিন্তু সবাই দেখতে দিছে না। তো তখনও রুগী কিন্তু সেন্স হয়েছে, শুধু চোখটাই মেলছে, আদারওয়াইজ কিছু করতে পারছে না। তো এইভাবে দেখে আমরা 10টা অবধি এখানে আসলাম। এরপর ভিতরে এলাও না, তারা দেখবো, তারা সব কিছু করবো। তো জুনিয়র ডাক্তার নাকি এখানে আছে, তাই নিয়ে ইনভেস্টিগেশন আছে। আর যে ডাক্তার অপারেশন করছে উনি অপারেশন করার সঙ্গে সঙ্গে আমাদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ করছে না, পেশেন্ট পার্টির সঙ্গে কোনো যোগাযোগ করছে না, কথা বলছে না। উনি সোরের মতো লিফটে দিন নামে বাইরে গেছে গা। তো এরপরে তো জুনিয়র ডাক্তার উনি যে সাজেশন দিয়েছে ওটাই করতেছে। এরপর আমরা নাইটিঙ্গেল নার্সিংহোমের পাশে 5 মিটার পাশে আমরা ঘর নিছি, যাতে রুগীর কোনো অসুবিধা হলে আমরা খবরটা পাই। ওইখানে আমরা সারা রাত্র বয়ে রয়েছি। কিন্তু রুগীর যে কন্ডিশন খারাপ হইতে আছে, কোনো কিছু হইতে আছে, এমন কোনো কিছু তারা আমাদেরকে রিপোর্ট দিতে আসে না। আমরা ঘরেই রয়েছি। কিন্তু যখন রাত 4টা 10-15 বাজছে, তখন আমাদের যে ওইখানে ভাড়া নিচি করতো, ওইখানে দরজাতে নক করছে।
আয়া কইতাছে রোগীর কন্ডিশন ভালো না, রোগীরা জীবিত নিতে লাগবো, আপনারা জীবিত লিয়ে যান, এমনি কইছে। কোন হাসপাতাল থেকে আইছেন? এটা নাইটিঙ্গেল হসপিটাল দলেশ্বর 13। বিকেল থেকে রেফার করছেন? রেপার তারা আমরা মানে দরজার সামনে রাত সকালবেলা গিয়ে ঘুরে গিয়ে কইতাছে রোগীর কন্ডিশন ভালো না, ওই জোটা কি আপনার জিবি হাসপাতালে না ওই হাসপাতাল? ওই হসপিটালে। আচ্ছা, তো রেফার নাম কি করতে হসপিটালের? হ্যাঁ, হসপিটালের নাম কি? ওই হসপিটালের নাম হচ্ছে নাইটিঙ্গেল হসপিটাল নার্সিং হোম, নাইটিঙ্গেল নার্সিং হোম দলেশ্বর 13। তো ওই হসপিটালে আবার তারা গেছে যথারীতি আমরা গেলাম, যাই দেখি যে ভিতরে কেউ ঢুকতে দিতেছে না। আমার বড় ভাই আমার নাম চন্দ্রসাগর রায়, যে মারা গেছে উনি আমার বড় মেয়ে। ওর কিছুদিন আগে আরেকটা চিকিৎসার জন্য গুয়াহাটিও নিয়েছিল, জামাই গুয়াহাটি নিয়ে চিকিৎসা করা হয়েছে। এর মধ্যে গলব্লাডার স্টোন ধরা পড়ছে। আমাকে বলছে একদিন যে গলব্লাডার স্টোন ধরা পড়ছে, তখন দুপুরে ডাক্তারকে দেখাইছিল। ডাক্তারকে দেখাইতে পরে ডাক্তার নাকি পরীক্ষা নিরীক্ষা করছে। তখন আমি বললাম যে না, তুমি দুপুর করাও না, অজয় সাহা যে আগরতলা মানে ভালো ডাক্তার, আমি ওনার কাছে আমিও গলব্লাডার স্টোন অপারেশন করাইছি একসময়, হ্যাঁ হাওয়ানিয়াতে সরকারিভাবে করাইছি। তো অজয় সাহের সঙ্গে অজয় সাহের দিয়ে করাও ভালো হবে। আমি সব অজয় সাহের কাছে নিলাম একদিন হাওয়ানিয়াতে, নিচে পরে অজয় সাহেব দেখতে আর কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করেন। এরপর আমরা আবার অজয় সাহেব চেম্বারে গেছি, চেম্বারে গেলে দেখা করছি পরে তারা উনি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, এগুলো করাইছি। করাই উনি বলছে যে আপনার এটা অপারেশন ইয়ে হতো না, ওপেন অপারেশন সার্জারি হতো না, ওপেন হলে করণ যাব। যাতে সমস্যা আছে, গলব্লাডার স্টোন তো আছে, উপরন্ত এখানে লিভার পিত্তনালীতে একটা স্টোন আছে, এটা ওপেন করণ লাগে, সার্জারি হতো। আচ্ছা, তারপরে আমাকে পরামর্শ দিয়েছে যে তুমি হায়দ্রাবাদ নিয়ে যায় দেখো, হায়দ্রাবাদ নিলে 3-4 লাখ টাকা খরচ হবে। আর যদি ওখানে অপারেশন সার্জারি না করে বা করতে না পারে বা তোমার না হয়, তাহলে ওখানে যদি করবো তাহলে এখানে আমি ওখানে করে দেবো। তো জামাই গীতা করছে, এর মধ্যে ব্যথা উঠছে পরে পুরো 2 দিন ভর্তি করাইছে, ব্যথার লেগে 2 দিন ভর্তি করা, ব্যথাটা কমছে, ভর্তি রয়েছে। জামাই এবার যোগাযোগ করছে কেমনে এই অমিত কুমার সিংয়ের সঙ্গে যোগাযোগ করছে, সিংহের যোগাযোগ করতে পারে। অমিত কুমার সব দেখতে করছে যে আমি করে দাম পারুন, অসুবিধা হতো না, সব কিছু ঠিক আছে আমি করে কোন নার্সিং হোম করাইছিলেন পরে? নাইটিঙ্গেল নার্সিং হোম। তো কালকে এরপরে কি হয়েছে? কালকে রাতে 5:30-6টার সময় ঢুকেছে, 8টা দিকে অপারেশন শেষ হচ্ছে, বাইরে করছে। বাড়ির পর আমরা দেখছি পরে আমি দেখছি রুগীর অবস্থা যেরকম দেখছি আর কি করতে আছে, মানে আমার অপারেশন সময় আমরা যেরকম দেখছি অপারেশন করে আসে পরে আমার জ্ঞান পুরা ফিরে গেছে, এরকম কিছু দেখতে আসি না। তারা স্যালাইন রাখছে, আমরা দেখে বাইরে করছি। আমার নাকি 11টার সময় যায় দেখছে ডাক্তার, অপারেশন করার সঙ্গে অপারেশন করে থাকে সঙ্গে আমার এখন আমি অপারেশন সাকসেস এই কথা তাই বাইরে চলে গেছে। এরপর তাই যোগাযোগ করছেন। এখানে যে ডাক্তার দিয়ে গেছে, ডিউটি ডাক্তার আমরা দেখছি, আমরা যখন সকালে গেছি তখন তাই বেড গোছাইতে আছে, তাই ঘুমাই আসছিল, ডিউটি করছে তাই ঘুমাই আসছিল। হ্যাঁ, এরপর আমরা যখন গেছি তাদের লোক দেখানো, আমরা 4:18 মিনিটে ডাক দিয়েছি, আমরা উঠতে যায় দেখছি আমার প্রধান গেছে, যাই দেখছে যে কীরকম দেখছি কি জানি। এরপর আমরা ঢুকতে পারি না, আমরা গেট বন্ধ করে রাখছি, আমরা গেছি পরে কথা আমরা এটা জীবিত নেন না, রুগীর অবস্থা খারাপ। অথচ আমি যাই দেখি যে হাত ধরে যে হাতটা সব ঠান্ডা হয়ে গেছে। আমার সব ধারণার কি রুগী 11:30 থেকে 12টার মধ্যে রুগী ডেড হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা মরা রুগীর কথা হচ্ছে জীবিত নেন গা, এমন নার্সিংহোম আর এমন ডাক্তার। আমি ত্রিপুরাবাসী আছে এমন আবেদন রাখি যে এই নার্সিংহোম পাবে, এই ডাক্তার দিয়ে কোনোদিন যেমন কেউ চিকিৎসা না করে। এখন কি আমরা আমাদের ইয়ে আছে, আমরা থানা থেকে কেস করবো। ডাক্তাররা পাওয়া গেছে না বাগুনতে? ডাক্তার পাওয়া গেছে না। ডাক্তার একদম আমাদের সঙ্গে একজন ভদ্রলোক আছে, উনি আগে পুলিশ অফিসার আসছিল। হ্যাঁ, উনি আমাদের সঙ্গে আছে, উনি যেন ফোন করছে ডাক্তার বলতে আমি ধর্মনগর আছি, আপনি এক ফোনে অপারেশন করছেন, আপনি 8টার সময় আমি ধর্মনগর কি হয়ে গেছে, মিথ্যা কথা বলছে। আর মরা রোগীরা আমাদের জীবিতে রেফার করে দেবো করতেছে।